নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কিনা? উত্তর হলো, আমরা যখন নতুন কোনো ঘরে উঠব, নতুন কোনো দোকান বা নতুন কোনো অফিসে উঠব, সেক্ষেত্রে সহিহ মুসলিমে খাওয়ালা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটা হাদিস থেকে একটি আমলের কথা আমরা জানি। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো নতুন জায়গায় উঠে, তাহলে কোথাও কোনো নতুন জায়গায় গিয়ে উঠলে সে যেন পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যত ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন সেগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। তো এরকম তো পড়ে যদি কেউ কোনো জায়গায় গিয়ে উঠে, সেটা অবশ্য নতুন হওয়া কোনো জরুরি না। আপনি একটা বাসায় উঠলেন, সে বাসাটা পুরনো বাসা, কিন্তু আপনি গিয়ে উঠলেন, আপনি একটা জায়গায় গেলেন, কোনো জায়গায় গিয়ে যখন কেউ উঠে, তখন সে এই দোয়া পাঠ করলে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে হেফাজতে রাখেন। এছাড়া সূরা কাহফের 39 নম্বর আয়াতে দুই ভাইয়ের যে ঘটনা তার আগে পরে আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহর নেয়ামত দেখার পর, বাগান দেখার পর মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাঠ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিসও পাওয়া যায়, যে হাদিসেও আল্লাহর কোনো নেয়ামত পাওয়ার পর সেক্ষেত্রে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে। অতএব আমরা যদি নতুন ঘরে উঠি, যেটা আমাদেরকে অভিভূত করে, আমাদেরকে মুগ্ধ করে, তাহলে সেক্ষেত্রে আমরা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারি। আর এই দোয়াটা পাঠ করতে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহ বলে সেখানে প্রবেশ করব। এর বাইরে নতুন জায়গা উঠলে মানুষ সাধারণত বিভিন্ন রকমের ভুরি ভোজ ইত্যাদি আয়োজন করে থাকেন, মেহমানদারি করেন আনন্দিত হয়ে। তো সেটা একান্ত মুবাহ কাজ, আর আমল হিসাবে এই দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, কোনো বিধবা নারী ইদ্যত অবস্থায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারবেন কি না? যদি বিকল্প পথ থাকে তাহলে তার সে কাজটি করতে হবে। ইদ্যত অবস্থায় স্বামীর বাসা থেকে বা যেখানে তিনি ইদ্যত পালন করছেন সে জায়গা থেকে একান্ত নিরুপায় না হলে তিনি বের হবেন না। যদি এই কাজটি কিছুদিন করলেও পরেও করা যেতে পারে, বা এটা না যেয়ে তিনি ভিডিও কলের মাধ্যমে বা ছবির মাধ্যমে দেখতে পারেন, অথবা কোনোভাবে করতে পারেন, তাহলে সেটা তাকে করতে হবে, মেনটেন করতে হবে। আর যদি এটা তার জন্য নিরুপায় হয় বা বড় ধরনের ক্ষতির কারণ এটা না করতে পারলে, তাহলে সেক্ষেত্রে তিনি দিনের বেলা যেয়ে দ্রুততার সাথে কাজ সেরে আবার নিজের জায়গায় ফেরত আসবেন। এরপরে প্রশ্ন হলো, ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, আকিকা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে করলেও আকিকা আদায় হয়ে যাবে। তারপরে প্রশ্ন হলো, মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায়, মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি? উত্তর হলো না, এটা সঠিক কোনো কথা নয়। মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান, সে বিছানা নাপাক হয়ে যায় না। হ্যাঁ, যদি মাসিকের কোনো রক্ত কোনো জায়গায় লেগে থাকে, তাহলে সেই জায়গাটা নাপাক হবে, সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে, পাক করে ফেললেই হবে। আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থায় তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে, মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এরপরে কোর্রাতুল আয়ুন এই আইডি থেকে আপনি লিখেছেন, অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ? মেয়েদের জন্য যে পর্দার বিধান সেটা মুসলিম পুরুষদের জন্য যেমন প্রযোজ্য, অন্য ধর্মাবলম্বী পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য, বরং সেক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য হওয়ার কথা। পর্দার যে মূল লক্ষ্য বা মাকসাদ সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। সেটি হলো, একজন নারী তাকে নিয়ে কোনো পুরুষের জন্য মনোজগতে বাজে চিন্তা কল্পনা জল্পনা করতে না পারে, সেই জন্য পর্দার বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব এটা মুসলিম পুরুষের বেলা যেমন প্রযোজ্য, অন্য ধর্মাবলম্বী পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। এই জন্য পর্দাটা মুসলিম অমুসলিম সব পুরুষদের সাথেই আমাদেরকে করতে হবে। ঠিক একই কথা পুরুষদের বেলাও প্রযোজ্য। পুরুষরা তাদের চোখের যে পর্দা করবেন সেটি শুধুমাত্র মুসলিম নারীর বেলায় প্রযোজ্য তা নয়, অন্য ধর্মাবলম্বী নারীর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে। তাদের দিকেও দৃষ্টিপাত করা, এটা পরনারীর প্রতি দৃষ্টিপাত করা, এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য হারাম হবে, সেটি মুসলিম নারী হোক কিংবা অমুসলিম নারী হোক।